ওয়েস্ট ব্যাংকের তুবা শহরে আকাশ ভারী হয়ে উঠেছে স্বজন হারানোর আহাজারিতে। একই পরিবারের 4 সদস্যকে চিরবিদায় জানাতে রবিবার জানাজায় শামিল হন হাজারো মানুষ। গত 8 মার্চ তল্লাশি অভিযানের নামে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় ইসরায়েলি সেনারা। বুলেটের আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন 37 বছর বয়সী আলী খালেদ এবং তার স্ত্রী ওয়াল। রেহাই পায়নি তাদের 5 ও 7 বছর বয়সী 2 শিশু সন্তান মোহাম্মদ ও ওসমানও। তবে অলৌকিকভাবে বেঁচে ফিরলেও সেই নৃশংস হামলার আতঙ্ক এখনও তাড়া করে ফিরছে 12 বছর বয়সী শিশু খালেদকে। তার দাবি, কোনো উস্কানি ছাড়াই সরাসরি তাদের উপর গুলি চালানো হয়েছিল। সন্তান ও নাতি নাতনিদের হারিয়ে শোকাহত নিহত আলী খালেদের মা। কান্নায় ভেঙে পড়ে ইসরায়েলি বাহিনীর এই নৃশংস হত্যাকাণ্ডের শাস্তির দাবি জানান তিনি। ওরা ছিল অল্প বয়সী ছেলে মেয়ে, নারী আর নিষ্পাপ শিশু। ওরা কি এমন করেছিল? ওদের কাছে কি অস্ত্র ছিল? ওরা কি গুলি চালিয়েছিল? যারা আমার ছেলে আর নাতি নাতিদের সাথে এই নিষ্ঠুরতা করেছে তাদের বিচার হওয়া উচিত। ইরান ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে ওয়েস্ট ব্যাংকের সাধারণ প্যালেস্টাইনিয়ানদের উপর এমন হামলা এখন নিয়মিত ঘটনা। একদিনেই ঝরল একই পরিবারের 4 প্রাণ, যা স্থানীয়দের মাঝে নতুন করে তীব্র অসন্তোষ তৈরি করেছে। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।